বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো ডিজিটাল সার্ভে এবং অ্যানালগ সার্ভে এই দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স হয়, কতটুকু মাপের সামঞ্জস্য হয়, সেটা আমি আজকে তুলে ধরবো। এই যে নকশাটা এখানে ওপেন করা, এই যে এটা, হ্যাঁ, এটা হলো ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা লংগাই মৌজার 5 নং শীট। এই নকশার মধ্যে, ঠিক আছে, এখানে একটা জমি আছে 12,384 দাগ। হ্যাঁ, এই জমিটা আমি কিছুক্ষণ আগে পলিলাইন করলাম, ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য। আমি এটা দেখাইতে চাই যে কি ডিফারেন্সটা হয়। এটা আমার নিজস্ব সম্পত্তি, মানে আমার বাবার সম্পত্তি। এই সম্পত্তিটার জন্য কেবল আমি সার্ভেয়ার গিয়ে শিখছি, সার্ভেয়ারটা শিখছি, আমিন কোর্সটা করছি। দেখাচ্ছি, দেখেন, এখানে যতবার হাতে মাপা হয়েছে ততবার এই অংশটা আসে নাই। এই অংশটা বাদ দিয়েই জমি মাপা হয়েছে। এই অংশটা বাদ দিলে 19% আসে, ঠিক আছে। কিন্তু আমি ডিজিটালি যখন আমি মাপলাম, হ্যাঁ, তারপর আমি কি দেখলাম খেয়াল করেন, তারপর এই পুরা অংশটাই সহ পুরা সম্পত্তিটাই 19% আসে। কিন্তু অ্যানালগ যতবার মাপছে ততবারই দেখছি, ঠিক আছে, ততবারই হলো এই অংশটা তারা দেয়নি, না দিয়ে এরকম সোজা করে আমাকে দেখাইছে যে এই মাপ হলো, হ্যাঁ, এটা আমার সম্পত্তি দেখাইছে, এখানে 19% মাপ আসছে। তাহলে অ্যানালগ পদ্ধতি কত একটা ত্রুটিপূর্ণ। অবশ্য অ্যানালগ পদ্ধতি প্রাথমিক পদ্ধতি এবং এটা দিয়েই সম্ভব। তারপরেও মানে আর কি, গড় পদ্ধতি যে বিষয়টা, এটা কতটুকু ভয়াবহ, মানুষ কতটুকু ঠকে যায়, এইটা আমি জাস্ট দেখাচ্ছি। কারণ গড় পদ্ধতি সব জায়গায় টিকবে না, তাই না? কারণ এটা তো আসলে একটা আয়তাকার চতুর্ভুজ না, তাই না? এটা একটা অনিয়মিত চতুর্ভুজ, আর অনিয়মিত চতুর্ভুজ কখনো গড় পদ্ধতি খাটে না। এখানে খেয়াল করে দেখেন, এখানে একটু বাঁকা আছে, তাই না? এই যে এখানে লাইন একটু বাঁকা আছে। তো এটা কিন্তু গড় পদ্ধতি মাপলে এটা আসলে প্রকৃত মান দেবে না, বেশি দেখাবে, ঠিক আছে। কিন্তু যদি আমি ক্যাড দিয়ে ডিজিটাল মাপটা আমি দেই, তারপর কিন্তু একদম একুরেট মাপ এখানে 19% আসবে। কিরকম দেখাচ্ছি, এই যে আমি এই জমিটা এখানে সিলেক্ট করলাম, এই পলিলাইনটা সিলেক্ট করে আমি প্রপার্টিসে গিয়ে দেখবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেন। প্রপার্টিসে গিয়ে দেখাবো মানে হলো যে এই যে ক্ষেত্রফল 19.01%, মানে 19%, 1 পয়েন্ট, ঠিক আছে। তার মানে হলো একদম একুরেট 19% সম্পত্তি এখানে আছে। কিন্তু অ্যানালগে কোনোভাবেই এটা হয় না, ঠিক আছে। না হয়ে কি হয়, ঠিক আছে, এই যে বারবার দেখাইলাম ওই কোনার অংশটুকু, এটা আমাকে দেখাচ্ছে না, না দেখেই দেখাচ্ছে এটা 19% সম্পত্তি। তাতে কি হবে? আর তাতে হলো যে আমাদের যে ভুক্তা, ভুক্তা এখানে ঠকে যায়। অনুমানে একটু মিস হয়ে গেলে অবশ্যই এটা ভালো, কারণ আজীবন তো অ্যানালগ প্রতি মেপে আসছে, হয়তো ডিজিটাল এখন আসছে। কিন্তু এটা অনুমানটা একটু যদি ভুল হয় বা যদি কাউকে ঠকানোর চিন্তা থাকে, তাহলে কিন্তু এখানে ঠকানো খুবই সহজ, ঠিক আছে। তারপর আমি আরো ভালো করে দেখাচ্ছি। এটা আমি এটা আমি একটা রিপোর্ট করার জন্য আমি একটা পেজে নিয়ে গেলাম, সার্ভে রিপোর্ট তৈরি করব। সেই জন্য কি করতে দেখাচ্ছি, সেজন্য ওই জমিটা কপি করে, ওই ড্রয়িংটা কপি করে আমি প্যাডে নিয়ে আসলাম, ঠিক আছে। এই প্যাডে নিয়ে এসে আমি এটা সাজাইলাম। এখন দেখেন, আমি প্যাড অনুযায়ী যে ড্রয়িংটা করছি, কি বলা হয়, সেই বাহুগুলো আমি ড্রয়িং করে দেখলাম কতটুকু ভবন। এই বাহুগুলা দিয়ে যদি আপনি জমিটা মাপেন, হ্যাঁ, আপনি দেখবেন জমিটা বেশি আসবে, 19% মধ্যে বেশি হবে। কারণ হলো একটাই, এটা আসলে অনিয়মিত চতুর্ভুজ, আর এই অনিয়মিত চতুর্ভুজ কিন্তু গড় সূত্র দিয়ে হবে না, হ্যাঁ, যার জন্য এখানে ডিজিটাল মাপ করতে হবে। এখন আমি এই ড্রয়িং এর মধ্যে 19% আছে, এই ড্রয়িং এর মধ্যে 19% আছে, এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য কোন বাহু থেকে কোন বাহু কতটুকু হবে সেটা এখানে হবে, হ্যাঁ। কিন্তু এই বাহু দিয়ে আবার জমিয়ে পড়লে কি হবে, গড় হয়ে যাবে, আর গড় পদ্ধতি কখনো এটা মিলবে না।
ঠিক আছে? সব জায়গায় ঘর চলে না। হ্যাঁ, এখন এখানে একটা ট্রিক্স আছে। দেখবেন যখনই ঘর মাপা হয়, ঘর মাপলে কিন্তু জমি বেড়ে যায়। কোনো একজন ভুক্তা যদি, ঠিক আছে, জমির মালিক যদি বলে আমার জমিটা কম, হ্যাঁ, তার পাশের জন যদি বলে না ঠিকই আছে, এখন যদি নিয়ত থাকে যে কম বলে তাকে বুঝিয়ে দেওয়া না তোমার জমি ঠিক আছে, তাহলে আপনি খেয়াল করে দেখবেন এখানে মাপটা গড় দিবে। গড় দিলে জানেন কি হবে? জমির মাপটা একটু বেড়ে যায়, জমির পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে? জমির পরিমাণটা বেড়ে যায়। তারপর যে কম বলে তার মনে সন্তুষ্টি হয় যে না আসলে জমি আমার ঠিক আছে। এটা এখানে ট্রিক্স একটা আমি শেয়ার করে দিলাম। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন বা যারা ফ্যান আছেন, তারা দেখেন কি হচ্ছে আপনার চারপাশে, কি হচ্ছে, আপনি কি পাচ্ছেন। সুতরাং আপনাদের কারো যদি এরকম ডিজিটালি কোনো রকম ড্রয়িং লাগে আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপে তথ্য দিবেন, আমি এরকম ড্রয়িং করে আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেব। ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, একদম বন্ধু হিসাবে বা ফ্যান হিসাবে আমি ড্রয়িং করে আপনার সম্পত্তিটা ড্রয়িং করে নকশা থেকে, হ্যাঁ, আমি আপনার ঠিকানায় আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। তারপর আমি হোয়াটসঅ্যাপ থেকে আপনি প্রিন্ট দিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আমার কাছে সারা বাংলাদেশ নকশা আছে, কোনো সমস্যা নাই। আপনার কিচ্ছু করতে হবে না, শুধু খালি আপনার কোথায় মৌজা কোনটা, উপজেলা বা গেলে কি তথ্যগুলা দিবেন, ডাক নাম্বার দিবেন, আমি একদম সময় করে রাত্রেবেলা সময় করে ড্রয়িং করে আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিব। কিন্তু আমি যে আপনারা না ঠকেন, ঠিক আছে? আমার মতো আপনারা না ঠকেন, আপনারা যাতে আপনাদের হিসাব ঠিক মতো বুঝে পান। আমি এই জন্য আসলে সার্ভেয়ার কোর্সটা শিখছি নিজের, হ্যাঁ, সম্পত্তি রক্ষা করার জন্য, বা যারা এরকম ঠকতেছেন তাদেরকে আমি পাশে থাকার জন্য। ঠিক আছে? এখানে এতে কোনো রকম সম্মানী বলেন বা যেটা আসে ওরকম কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। শুধু আমি চাই আপনার সেবা করতে চাই। ঠিক আছে? যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে আপনারা ঠকতেছেন মনে হয়, মাপে মনে হয় সুইটি কেন লগ আসতেছে না, তাহলে ডিজিটালি আমি এরকম ড্রয়িং করে আপনাদের পাঠিয়ে দিব। কোনো চিন্তা নেবেন না। ঠিক আছে? এই যে দেখেন এটা কেমনে প্রিন্ট করা যায়। A4 সাইজ এই যে দিলাম, এই যে, এই যে সুন্দর। এটা আমি এখন পিডিএফ করে ফেলতে পারি। ঠিক আছে? এটা আমি এখন করব কি, এই সেভ অ্যাজ, আমি এখানে সেভ করে ফেলবো। হ্যাঁ, আমার জন্য এটা সেভ হয়ে গেছে, ইচ্ছা করলে আমি এটা প্রিন্টও বের করে ফেলতে পারি। এখন আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, এরকম জমি সংক্রান্ত সমস্যা থাকে, মিলতেছে না, আপনি অনুমান করতেছেন কম, কিন্তু আপনার এলাকার সার্ভেয়ার বলতেছে না জমি ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে পাঠাতে পারেন। আমি এরকম ড্রয়িং করে আপনাকে দিব, আপনি মেপে দেখবেন, নিজে মাপবেন, কোনো সার্ভেয়ার লাগবে না। আমি ড্রয়িং করে দিব, আপনি নিজে মাপবেন, ইনশাল্লাহ আপনার জমিটা আপনার সঠিক আসবে। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।